প্রশ্নপত্র ফাঁসের পর আজ নিট ইউজি পুনঃ পরীক্ষা। পশ্চিমবঙ্গের 20টি শহরে কড়া নিরাপত্তার মধ্যে চলছে পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের জেরে বাতিল হওয়া নিট ইউজি 2026 পরীক্ষার পুনঃ পরীক্ষা রবিবার দেশ জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর তথ্য অনুযায়ী 22.79 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। দেশ ও বিদেশের 564টি শহরের 5,400 বেশি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এনটিএ অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশ জুড়ে 2 লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী, 674 জন সিটি কোঅর্ডিনেটর এবং 6,669 জন পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো প্রশ্নপত্র নিরাপদে পরিবহনের জন্য ভারতীয় বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রশ্নপত্র পৌঁছে দিতে বিমান বাহিনী 200টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে। উল্লেখ্য যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর 12ই মে 2026 নির্ধারিত নেট ইউজি পরীক্ষারই বাতিল করা হয়েছিল। সিবিআই বর্তমানে বিষয়টি তদন্ত করছে। পশ্চিমবঙ্গের 20টি শহরের পশ্চিমবঙ্গ পরীক্ষার জন্য মোট 20টি শহর নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, খড়গপুর, কলকাতা, শিলিগুড়ি এবং বালুরঘাট। আসানসোলে নিট ইউজি পুনঃ পরীক্ষার জন্য মোট 4টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিবি কলেজে 2টি, ডিএভি স্কুলে 1টি এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে 1টি কেন্দ্র। সমস্ত কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং যাচাই বাছাইয়ের পরেই প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার সময়কাল বাড়ানো হয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের জন্য অতিরিক্ত সময় এনটিএ পরীক্ষার সময়কাল 180 মিনিট থেকে বাড়িয়ে 195 মিনিট করেছে। পরীক্ষাটি দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলবে। প্রতিবন্ধী পিডব্লিউডি এবং শারীরিক প্রতিবন্ধী পিডব্লিউবিডি বিভাগের প্রার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে এবং তারা সন্ধ্যা 6:20 পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। এনটিএর গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এনটিএ স্পষ্ট করেছে যে পরীক্ষা কেন্দ্রগুলির গেট দুপুর 1:30 নাগাদ বন্ধ হয়ে যাবে। এরপর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। সংস্থাটি প্রার্থীদের প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র সঙ্গে আনতে এবং নির্ধারিত পোশাক বিধি অনুসরণ করেছে। নিট ইউজি 2026 পুনর্পরীক্ষা বিষয়ে প্রশাসন ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলোতে সম্পূর্ণ সতর্ক রয়েছে, যাতে যে কোনো ধরনের অনিয়মের সম্ভাবনা দূর করা যায়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষিত হয়।